বিচার দিতে আসছে? বলছি তো ফাউল ফাউল। কি মনে একটা চটকা না আমারে আয় সুন্দর করে খাবারটা পরিবেশন করছে। কাজের মেয়ে নাকি আন্টি? কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় আমি কাজের মেয়ে? সব অ্যাঙ্গেল থেকেই মনে হয়। এই যে আপনাকে দেখতে যে কাজের ছেলে মনে হয়। তুমি কিছু মনে করো না, আমার মেয়েটা এমনিতে একটু উল্টাপাল্টা কথা বলে। এটা আমার মেয়ে। আন্টি আপনার মেয়ে? গড আন্টি আই এম সো সরি। ও কিন্তু তোমার দাদার কলেজেই ভর্তি হচ্ছে। আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, আঙ্কেল আন্টিকে প্রেশার দেওয়া যাবে না। ওকে দিব কেমন? এই আপনার মতো এরকম খারাপ স্টুডেন্ট আমি না। কাকে তুই খারাপ বলছিস? আঙ্কেল ছোট মানুষ বুঝেনি। তুই কি চিন্তা করবি বস, সর্বোচ্চ তুমি যাত্রা পারে। আমাকে অপমান করার সাথ আজকে হরে হরে তোমার হিরোগিরি। আন্টি এখানকার সব স্টুডেন্ট খুবই সিরিয়াস পড়ার সময়। 2টা মাস সময় দেন, আমি টিচার খুঁজে বের করে দিব। তুই তাহলে স্টুডেন্ট পড়াও? বসো 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 বসো। তুমি আমার মেয়েকে পড়াবে? আঙ্কেল পর আপনি রিকোয়েস্ট করছেন, আপনার মুখে আমি না বলতে পারি? বাইরে টাইম বের করতে আঙ্কেল আমি পারবো। বাবা কালকে থেকে পারবো না, আজকে থেকে পারবো। আজকে আমি তো ওনার কাছে পড়বই না। বাবা জি আন্টি। তুমি ওর কথা শোনো না, আজকে সন্ধ্যা থেকে। যে কয়টা সাবজেক্টে পাস করতে তোর মতো এরকম একটা বেয়াদব ছিল আমাকে পড়াবি আর আমি সুন্দর মতো পড়বো? তোর পড়ানো আমি একদম মিটাই দেবো স্বাদ। ভাইয়া প্লিজ ভাইয়া। বাবা মায়ের প্রতি সম্মান রাখো। আঙ্কেল পেশাটা আপনি খান। থ্যাংক ইউ। ঠান্ডা হয়ে যাচ্ছে তো, খান 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 খান। এই আপনি আমাকে মারলেন কেন? না, এই! কি শিখবো? ছাড়লে কেউ জামালটা খাওয়ায়? না খবর আছে কিন্তু আপনার। ভালো লাগে না আমার এইসব। ওকে তুমি ইচ্ছে মতো শাসন করবে কিন্তু। মানে নিয়ে এসে না 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 না, ভুলে গেছি আমি সময় আসবে আমি দ্বিগুণ অত্যাচার ওরে করবো। ফাউলের বাচ্চা ফাউলের কোনটা ধইরা থাপড়াই। রাস্তাঘাটে কি উল্টাই পাল্টাই পড়ে থাকে আন্টি? একা চলতে পারো না, বের হয়েছে কেন তুমি? হয়েছিল আন্টি। বাবা নতুন জায়গা, তোর দোষ নাই। চিন্তা করো না, দেখি থাক থাক। দেখ না টুনটুনি একা একা হেঁটে যাইতেছে, একটু বাজাইয়া দেখ। আমরা আছি তোমার আশেপাশে, চালুই কি করতেছেন? জ্যোৎস্না রাতে হেঁটে এটা কই যা আছাড়বো কেন? ধরা লাগে তো ধরছি। এই 4 জন আমরা সারা রাত বসে লাইটার নাই। আমার কাছে একটা লাইট ছিল বস। কিন্তু সে এত ভালো স্টুডেন্ট কিভাবে? এত ভালো ভালো রেজাল্ট। আবির ভাইয়ের মতো ভালো ছেলে অত্র এলাকায় নাই, কিন্তু তোর জন্য সে কালকে নিজের লাইফ রিস্ক নিয়ে মারামারি করলো। নায়ক আসছে নায়িকারে বাঁচাইতে। ওয়াও, একটা কথা বলতো, একটা ছেলে কখন একটা মেয়ে এত টেক কেয়ার করে? আমাকে সে কেন পছন্দ করবে? গ্যারান্টি দিয়ে বলতেছি, আবির ভাই তোরে ভালোবাসে। ও আবির একটা কথা তো বলা যায় না। क्या যে মানুষটাকে আমি ভালোবাসি সে অন্য একজনকে ভালোবাসে। আমি চলে যাবো থেকে। সাবধানে নিয়ে যাও, সাবধানে। আন্টি আপনার চলে যাচ্ছেন মানে? আমাকে চলে যেতে হবে, কালকে সকালে অফিস জয়েন করতে হবে আমার। আঙ্কেল অয়তি ওর ঘরে আছে, ওর ঘরে আছে, যাও। বাবা ট্রান্সফার হয়ে গেছে। আমাকে রাখতে চাচ্ছেন কেন আমির ভাই? আমি না থাকলে তো আপনার জন্যই ভালো। আমার জন্য কত কিছু করতে হয় আপনার, কত কষ্ট করেন আপনি আমার জন্য। অনেক জ্বালিয়েছি আমি আপনাকে। অদিতি আজকে আবির এসেছিল, কোথায়? তো চলে গেছে। অরণ্য হোটেলে আছে, তোকে একবার দেখা করতে বলেছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ। 302 নাম্বার রুম কোনটা? এই যে এটা, একটু ডেকে দিবেন? ওনারা তো কেউ নাই, ওনারা সবাই ঘুরতে গেছে।
আচ্ছা, শুনলাম তুমি নাকি আরো 2 দিন এখানে থাকতে যাচ্ছ। তুমি কি আমাদের দুজনের বিষয়টা কিছু ভাবছো? এরকম কিছু আমি ভাবছিলাম। তুমি আবির না? আন্টি এতদিন পর তোমাকে দেখেছি, কি ভালো লাগছে। কিন্তু তুমি এখানে কিভাবে? আপনারা কি পূর্ব পরিচিত? কনভারসেশন অতিথি। থ্যাংক ইউ। আমি তোমার সাথে কথা বলতে আসছি। তোর লাইফ তো পুরো ক্রিপি জোকস হয়ে গেছে। I'm so sorry আন্টি, আমি জানতাম না। তোমার রাজীবের সাথে পরিচয়টা কিভাবে? আন্টি একসাথে থাকি জাপানে। ও, স্বভাব চরিত্র হি ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। তুমি বসো বাবা, আমি আসছি। তোমার সাথে আমার দেখা হলো এনগেজমেন্টের দিনে। কেন এমন দেখা হলো অতিথি বলতে পারবো না। আমি তোমাকে কত ভালোবাসলাম, তুমি আমাকে ভালোবাসলে না আবির। তুমি না বিয়েটাও করে ফেললে। বিয়ে করেছেন? ঠিক হতে পারে নাই আজ পর্যন্ত। এখনো বোকা। কার জন্য অপেক্ষা করতে আপনার বিয়ের অপেক্ষা করে থাকি। আর করতে হলো না। এত বছর তো একবারও আপনি আমার খোঁজ নেন। দোস্ত, একটু তো ভাইয়ের সাথে কথা আছে। হ্যাঁ প্লিজ। আর বলিস না, শর্ট সার্কিট থেকে এই অবস্থা। তোর রুমটা আসলে বেশি পুড়ে গেছে। তুমি যদি সত্যি সত্যি আমার জন্য এসে থাকো, চলে এসো। আর প্রমিস করছি, এবার আর সিগারেট ফেলে দিব না। কি ভাই হচ্ছে? এই যে আর একটু ভাই। হ্যাঁ, কেন এত টেনশন করছো? এইটুক রাস্তা না, এটা ঠিক করছো, সবাই আছে তো। নেই। একদম মাইরা ফেলাবো, যা আছে সব বাই করে দে। এই ও কি কয়, হাত দিলে কি করবি? এই যে হাত হাত ছাড়। আয়। কেন এত কেয়ার করতেন? আপনি আমাকে আগলে রাখতেন কেন? আমি আপনার কে, আর আপনি বা আমার কে? আপনি কি বদলেছেন? আমি তোকে ভালোবাসি হইতে। কি বলছেন আপনি? বুঝতে পারছেন না? 5 বছর আগেও ভালোবাসতাম। আপনি আমাকে ভালোবাসেন? ভালোবাসি। আপনি তো জেরিনকে ভালোবাসেন। জেরিন? হ্যাঁ। জেরিনকে ভালোবাসলে কেন গিয়েছিলাম আমি সিলেটে? আমি তোকে ভালোবাসতাম হইতে। মিথ্যা কথা। আমি সারা দিন আপনার জন্য সেখানে অপেক্ষা করেছি, আর এখন এসে এসব কথা বলছেন। হয়তো সেদিন আমি চিঠিটা পাইনি। কুরিয়ার করে এই চিঠি আমার বাসায় যায়। আম্মু জানতো না এই চিঠি কার দেওয়া। বাসায় আগুন না লাগলে আমি কোনদিন জানতেও পারতাম না তুই সেদিন এসেছিলে। ঠিক সেদিন থেকে আমি তোমাকে ভালোবাসি হইতে। আমার এত টাকা পয়সার অভাব ছিল না। কেন এত কেয়ার করতাম হইতে? নিয়ে কেউ বাজে কথা বললে কেন সহ্য করতে পারতাম না, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। কারণটা বারবার বলতে চেয়েছিলাম, আমি বলতে পারিনি। শুনলে হয়তো রাগ করবা, ইম্যাচিউর বিহেভ করবা। অপেক্ষা করছিলাম কাল বলবো। কাল বলতে পারিনি, পরশু বলবো। পারিনি বলতে। অনেক কষ্ট তোমার বাসা খুঁজে বের করি।
সবকিছু আমি বলে গিয়েছিলাম অদিতি। অপেক্ষা আমিও করেছিলাম, ওর চোখের সামনে দাঁড়িয়ে বলতে চেয়েছিলাম অদিতি আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসি কথাটা বলতে আপনার 5 বছর সময় লাগলো। আমি এই কথাটা শোনার জন্য কত অপেক্ষা করেছি। আমার এনগেজমেন্ট হয়ে গেছে, আর কয়দিন পরে আমার বিয়ে। আর এখন আমি শুনি আপনি আমাকে ভালোবাসেন। আবির, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। কাজটা তুমি ভালো করনি। এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আমার আর অদিতির ফ্যামিলির সম্মান নষ্ট করেছিস। কালকে রাতে তোমরা দুজন কোথায় ছিলা? জঙ্গলে? আপনি এসব কি বলছেন? দেখো, আমাদের কিন্তু এনগেজমেন্ট হয়ে গিয়েছে। আপনি বিষয়টা যেভাবে বলছেন এরকম কিন্তু না। আমি বিশ্বাস করি না। ও বিয়ের আগে এগুলো পারস্পর হয়ে যাওয়াই ভালো। তুই কি সত্যি সত্যি আবিরকে পছন্দ করতি? হ্যাঁ মা, আমিরও আমাকে ভালোবাসতো। আমার সাথে চল। আন্টি, আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলছেন আপনি এসব? আর রাজীব, আমি তোমাকে পছন্দ করি না, তোমার থেকে আমার মন উঠে গেছে। এনগেজমেন্ট হয়ে গেছে আপনি বললেন আর হয়ে গেল? অদিতি আমার ওয়াইফ। বেয়াদব কোথাকার! আমি অদিতির মা, আর কিসের বউ? এরকম একটা ছেলে আমার মেয়ের জীবন সঙ্গী হয় কি করে? আমার মেয়ে আবিরকে ভালোবাসে,